গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো গিয়ে রবিবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগে। যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছি। তো ব্রাশ ট্রাশ করে চা বসিয়ে দিয়েছি। আর মম্পুর পাপা উঠে পড়েছে অনেকক্ষণ। আমরা সকাল সকালই উঠি, মানে অফ ডেতেও, যেহেতু আমাদের তোমার রেগুলার তাড়াতাড়ি উঠে অভ্যেস। তো এই হলো গিয়ে ব্যাপার। তো একদিকে চা বসালাম, একদিকে এঁচোড়টা নিয়ে এসেছিলো গতকালকে, বাজার থেকেই কেটে দিয়েছিল। তো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অল্প একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আর এখানে রাতের টুকটাক কিছু বাসনপত্র রয়েছে। আর আমি না এখন রাতের দিকে বেশি জল ঘাটছি না, কারণ আজকে একটু ঠিক আছে সর্দিটা। গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই 2-3 দিন ধরে ভয়েস ওভার দিয়েছি, মানে ভয়েসটা এত জঘন্য হয়েছে, মানে কথাই বলতে পারছি না। নাক দুটো পুরো আটকে গেছে, তো মানে গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো চাটা এখন নাবিয়ে নিই, চাটা প্রায় হয়ে এসেছে। আর আজকে রান্না করব হচ্ছে একটু পুঁই শাক করবো, আর হচ্ছে তোমার ওই এঁচোড়টা করবো, এঁচোড়ের তরকারি, আর ভাত করব। তো গতকালকের যেহেতু মাংসটা রয়েছে, তো সেই কারণে আর বেশি কিছু করব না। ভাত, মাংস, পুঁই শাকের তরকারি, আর হচ্ছে এঁচোড় তরকারি। তো এইভাবে আজকে আমাদের মেনু। তো এখন চাটা হয়ে গেছে, তো চলো চাটাকে নাবিয়ে নিই এবারে। এই যে চাটা একদম রেডি। তো চলো চাটা নাবিয়ে নিয়ে টুকটুক করে যা কাটার সব কেটে ভালো করে গুছিয়ে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা কিছুই লাগে না, জাস্ট একটু সাবস্ক্রাইব করার জন্য একটু সাবস্ক্রাইব অপশানে গিয়ে ক্লিক করে দিলেই হয়। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো চাটা এখানে নাবিয়ে নিই এখন। আর বললাম, মম্পুর পাপা তো উঠে পড়েছে আর মম্পু ঘুমোচ্ছে। তো আজকে না মম্পু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, প্রায় 10টা নাগাদ, বুঝতে পারলে? তো ও বা এক একদিন কী হয়, মানে ভোরবেলা ওঠে, তো এরপর আমি খাইয়ে টাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। আর সেদিনকার ও অনেকক্ষণ ঘুমায়। তো এই হলো ওর রুটিন আর কি। তো এক একদিন আবার কি হয়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তো ছোট মানুষ, বুঝতেই পারছো। আর কদিন যেহেতু বেশ ঠান্ডা পড়েছে না, তো ঠান্ডার মধ্যে দেখছি ও বেশ ভালোই ঘুমাচ্ছে, মানে দেরি করে ঘুম থেকে উঠছে। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমি এঁচোড়ের তরকারিটা কমপ্লিট করে ফেলেছি, কারণ এদিকে এঁচোড়ের তরকারি বসিয়ে ওদিকে গেছিলাম একটু মম্পুকে খাওয়াতে। আর ভাতও হয়ে গেছে আমার। তো ভাতটা তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর এই যে শাকটা এখানে কেটে নিয়েছি আমি, তো শাকটাও এখানে বসিয়ে দিয়েছি। তো মম্পুর স্নান হয়ে গেছে, ও গেছে পাশে জেম্মার কাছে একটু খেলা করতে। আর আমারও স্নান হয়ে গেছে। তো চলে আসলাম এখন ছাদে, জামাগুলো মেলে নিই। আর আজকে একটা জিনিস আসবে বলতে আর কি, তোমার দাদাভাই জোর করে জিনিসটা দিল, কারণ এই জিনিসটার আমার খুব প্রয়োজন ছিল। এমন না যে জিনিসটা নেই, তো আছে জিনিসটা, কিন্তু তবু আমাদের নিচের ঘরের খুব দরকার ছিল। ওপরের ঘরও একটা নেওয়া হয়েছে, বছর 4 হয়েছে। তো আমাদের বিয়ের পরপরই নিয়েছিলাম ওটা। আর ওটা এখন ওর ঠাম্মিকে পুরো দিয়ে দিলাম। ওর ঠাম্মি যেহেতু পুরোপুরি ইউজ করে, তো আমি ইউজ করতাম, ওর ঠাম্মি ইউজ করতো। কিন্তু এখন তো ওর ওপরে থাকছি না আমরা, তো এখন ওটা ঠাম্মি পুরোপুরি ব্যবহার করবে। তো যাই হোক গিয়ে, আর যেটা নিচে এখন নেওয়া হলো, তো সেটা পুরোপুরি আমার হয়ে গেল এখন। তো জামাগুলো এখন মেলে নিই। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো মমপুর জামাগুলো এখানে মেললাম। তো দেখো আজকে না বেশ ভালো রোদ্দুর উঠেছে, বেশ ঝকঝকে চকচকে রোদ্দুর, দেখেছো? তো চলো ওদিকে মমপুকে নিচে এসে খাওয়ালাম, খাইয়েটাই ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমিয়ে রয়েছে এখনও। আর এখানে আমি চা বসিয়ে দিচ্ছি। আজকে অনেকটাই প্রায় 6টা মতো বাজে। আর আজকে না খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, দুপুরবেলা খেতে খেতে খাওয়া দাওয়া করতে আর কি। তো 3টে মতো বাজে তখন আমি খেয়ে উঠলাম। আর এখানে সন্ধ্যের চা বসিয়েছি। তো চাটা এখন হয়ে গেছে। তো চলো চাটা এখন তো অনেকটাই রাত, ভয়েস ওভার দিচ্ছি। তো মমপুর পাপাদের না এরকম মাঝে মাঝেই টুকটাক পিকনিক হয়ে থাকে। তো বন্ধুরা মিলে, তোর একটা বন্ধু আছে পাশেই থাকে, তো বিভিন্ন টাইপ রান্না টান্না করে নিয়ে আসে। বলতে কি টুকটাক চিকেনের কিছুটা আইটেম করলো, একদিন মাছের। তো এখন কথা বলছি তোমাদের সাথে, মানে ভয়েস ওভার দিচ্ছি। তোর পাপা দিয়ে গেল আমাকে একটা আইটেম মাছের। তো এত ভালো লাগলো না, পুরো অসাধারণ হয়েছে রান্নাটা। এটা যতদূর সম্ভব তোমার ভেটকি মাছের ফ্রাই এরকম কিছু একটা হবে, কিংবা কি বলে ওটাকে, ভেটকি মাছের যাই হোক ফ্রাই টাইপের রেসিপি একটা, মানে কিছু দিয়ে করেছে, এটা আমি এখন তোমাদেরকে বলতে পারছি না। তো ওর পাপা আসলে ভালো করে জেনে নিয়ে তো নেক্সট দিন তোমাদেরকে ভিডিওটা আমি বলে দেবো যে কী করেছিল। তো ভেটকি মাছের একটা আইটেম, এটা আমার মনে আছে, কারণ ফোনে কথা বলছিল আমি শুনেছি। প্লাস ওকে আর কি বলছিল যে কিছু আর কি মানে কিভাবে করব, তো 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 তার জন্য ওকে একটু দোকানে পাঠিয়েছিল তো জিনিসপত্র আনার জন্য। তো সেই ক্ষেত্রেই আমাকে বললো যে একটু দোকানে যাবো, একটু এখন তাড়াতাড়ি বার হচ্ছি, চাটা আমাকে দিয়ে দাও। তো এই ব্যাপার। তো তখনই জানতে পারলাম। তো দেখো এখানে একটু গুছিয়ে নিচ্ছি কম্বল টম্বলগুলো, কারণ দুপুরে তো 3জনই ঘুমিয়েছি, আর একটু শুয়েছিলাম। তোর পাপা বাড়ি থাকলে সব কম্বল তো খোলে, তোমরা ভালো করেই জানো। তো মেয়ে পাশে বসে আছে, ওকে জাস্ট খাওয়ালাম সন্ধ্যের টিফিনটা, আর বসে বসে ফোনের মধ্যে কার্টুনটা দেখছে, ফিশ ফাইটের যে গেমটা হয় সেটা দেখছে। আর এখানে কম্বল গুছিয়ে নিচ্ছি। আমি আবার দেখছি একটু ক্যামেরার দিকে, চলছে তো ক্যামেরাটা, অনেক সময় বেশিক্ষণ বসিয়ে রাখলে ক্যামেরা অফ হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো চলো কম্বলটা গুছিয়ে নিই। সবথেকে বিরক্তিকর কাজ হলো এটা আমার, মানে হাঁপিয়ে যাই, মানে এত কম্বল ভাঁজ করতে হয় না, আর ভারী ভারী কম্বল। তো চলো কম্বলটা গুছিয়ে নিই। আর অন্যদিন তো পাপা অফিসে থাকে, তো দুপুরের দিকে এতগুলো কম্বল নাবে না আমার। আর মম্পুকে নিয়ে যেহেতু একটুখানি ঘুমোই আমি আর কি, শুই, নয়তো সারা দুপুরও দুষ্টুমি করবে। তো একটা কম্বলই নাবে। তো 3টে বড় কম্বলের মধ্যে একটা কম্বল নাবে। আর পাপা বাড়ি থাকলে পরে একটার জায়গায় আরও 2টো এক্সট্রা নাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো বলে দিচ্ছি তোমার আমাদের বিয়ে 5 বছর রানিং, মানে কমপ্লিট হয়েছে। তো আগে সবাই আর কি আমার শ্বশুর শাশুড়ি মমপুর পাপা 3জন তো মেম্বার ফ্যামিলি, তো ওরা নিচেই থাকতো। তো আমাদের বিয়ের জাস্ট আগে 1 বছর আগে ওপরটা কমপ্লিট হয়েছে। তো ওপরের যাবতীয় ফার্নিচার ওর বাবাই কিনেছে, মমপুর পাপা, ফ্রিজ টিভি, তো সবই 2 সেট করে এখনও হয়ে গেল দেখা যাচ্ছে। তো ওপরে সবই রয়েছে 1 সেট, যেগুলো আগে কেনা হয়েছে, আর যেগুলো পরে রিসেন্ট নেওয়া হয়েছে তো সেগুলো সব নিচে রয়েছে এখন। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এর মধ্যে ফ্রিজটা আজকে এসেছে। আমাদের বিয়ের 1 বছর পর ফ্রিজটা ওপরে নিয়েছিলাম। তো আর এই 4 বছরের মাথায় আবার একটা ফ্রিজ নেওয়া হলো। তো এই ফ্রিজটা আমার অত্যন্ত দরকার ছিল, কারণ আমাকে প্রত্যেক দিন ওপরবেলা সকালবেলা হলেই যেতে হতো খাবার নিয়ে আসতে, সবজি মাছ। তো এক দিন না, মানে সব তো একবারে আনতে পারি না, যতই একটা বড় প্লাস্টিকের বাস্কেট নিয়ে যাই কিংবা একটা ঝুড়ি নিয়ে যাই, তো আমাকে বেশ কয়েকবার যাতায়াত করতে হতো। আবার ধরো রাতের দিকে কিছু আনতে যেতাম কিংবা রাখতে যেতাম বেলার দিকে,
তো অসম্ভব না, পায়ে যন্ত্রণা হতো, মানে এতবার না ওপর নিচ করা যায় না। তো মানে পায়ে খুবই ব্যথা হতো আর খুবই অসুবিধা হয় এরকম বারবার ওপর নিচ করা। তোর পাপা বলছিল যে দাঁড়াও, তো দেখি এই বছর একটা ফ্রিজ নেওয়া যায় নাকি। তো সেই কারণে এই ফ্রিজটা নেওয়া। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখানে খাট ফাট সব ঝেড়ে পরিষ্কার করে দিলাম, কারণ মম্পু বিস্কিট খেয়েছে খাটের মধ্যে বসে বসে। তো চলো তোমাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিই একবার। এই যে, তো আমাদের ওপরের ফ্রিজটাও নিয়েছিলাম এই একই কোম্পানি, নিচেরটাও সেই সেম একই কোম্পানি, শুধু কালারটা আলাদা। এটা যেরকম নীল কালার দেখছো, নেভি ব্লু কালার, তো ওপরেরটা না একটু খয়েরি কালার। একদমই খয়েরি, মানে খয়েরির ওপরে এরকম ফুল রয়েছে, আর নিচেরটা হচ্ছে ব্লুর ওপরে এরকম ফুল রয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো দুটোই তোমার ওয়ার্লপুল কোম্পানির ফ্রিজ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর এই যে দেখছো মেডিসিন জোন, তো আমাদের ওপরের ফ্রিজটায় এইটা দেয়নি যখন নিয়েছিলাম গত বছর সরি আগের বার। তো এইটাই দেখলাম এইটা আবার দিয়েছে, মানে এই। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।